হ্যালো সকলকে, আজকের ক্লাসে স্বাগত। তো আজকে আমি কয়েকটি অঙ্ক নিয়ে ক্লাসটি নেব। সেই অঙ্কগুলো যে কোনো চাকরি পরীক্ষায় বারবার এই প্রশ্নগুলো রিপিট করা হয়। তো এই প্রশ্নগুলোকে আমরা সহজ কিভাবে করতে পারবো পরীক্ষায়, সেই নিয়মগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আমি এই উৎপাদকটা নিয়ে আলোচনা করব যে এই ধরনের উৎপাদক যদি পরীক্ষায় আসে, আমরা এই উৎপাদকটাকে সমাধান না করে অপশান টেস্ট করে কীভাবে যত দ্রুত প্রশ্নটা সমাধান করতে পারি। তো আমরা এখানে এই যে একটা উৎপাদক প্রথমটা রয়েছে, এই উৎপাদককে আমরা যদি সমাধান করতে যাই তাহলে আমরা প্রথমত কিভাবে করব, আগে এইখানে যে সংখ্যাটা থাকবে এই ধ্রুবক সংখ্যার সাথে আমরা এই ধ্রুবক সংখ্যার সাথে এখানে করা কি করব, চলকের সহগটাই গুণ করে নেব। গুণ করে নিলে কত হবে, 6 কে 6। এবার আমরা এই 6-এর কি করব, লসাগু করব। ওকে, তাহলে কত হবে, 3 × 6। এখন এই লসাগু থেকে আমরা কি করব, এই লসাগুকে আমরা কম্পেয়ার করে আমরা এই মিডিলে যেটা থাকবে সেটাকে আমাদের মিলাইতে হবে। ওকে, তাহলে এখানে 3 থেকে 2 যদি বাদ দিই 1 হয়, তাহলে আমাদের মিলাইতে হবে কত, 5। 1 হচ্ছে না, তাহলে আমাদের কত হবে, 3 আর 2 কি করতে হবে, যোগ করলে আমাদের 5 হয়। ওকে, এবং চিহ্নটা কি রয়েছে, বিয়োগ, এবং চিহ্নটা কি রয়েছে, বিয়োগ। তাহলে আমরা কি লিখব, x² - 3x - 2x + 6। এখানে আমরা একটা ভালোভাবে খেয়াল রাখবো যে এখানে যে -3 এবং এই যে -2, অর্থাৎ আমরা চিহ্ন সহ এই দুইটা সংখ্যাকে গুণ করব। 3 × 6 3 × 6, আর এই মাইনাস মাইনাসে প্লাস হয়। এই যে দেখেন এখান থেকে আমাদের +6 মিলে গিয়েছে। ওকে, +6 মিলে গিয়েছে। আমাদের এইভাবে কম্পেয়ার করে অঙ্কগুলোকে সমাধান করতে হয়। তো এখান থেকে দেখেন যে এখান থেকে ac² লিখলাম, তার এই x কমন নিলাম। এখানে কি আছে, ac² - 3x থেকে x কমন নিলাম, তাহলে থাকলো x - 3। এরপর এখানে -2 আছে না, এখানে -2 আমি কমন নিলাম, x এখানে 2 দ্বারা 6 কে ভাগ করলে কত হবে, 2 দ্বারা, এটা হবে 3। তাহলে মাইনাস প্লাসে -3। তারপরে আমরা কি করব, এই মিল থেকে লিখবো একটা, আর আমি এখানে যেটা থাকবে পড়ে সেটা লিখবো। তাহলে x - 3 আর x - 2, এই যে আমাদের সমাধান। তাহলে এটা সমাধান করতে কি কোনটা হবে, x - 3 x - 2। আমরা যদি এইভাবে প্রশ্নগুলোকে সমাধান করি, আমাদের প্রশ্নে স্পেসের প্রয়োজন প্লাস অঙ্কটাকে সমাধান করতে সময়েরও প্রয়োজন। ওকে, যেমন এখানে আমি 6 দিয়েছি বলে তাড়াতাড়ি এটা কি হলো, আমাদের অতি দ্রুত লসাগু সম্ভব হয়ে গেলো। কিন্তু আমি এই সংখ্যাটা যদি অনেক বড় দিতাম তাহলে এটা লসাগু করতে আমাদের কি সময় লাগতো, এটাকে আমরা দ্রুত সমাধান করতে পারতাম না। তবে এটাকে আমরা যত দ্রুত সমাধান করতে পারবো, যত কম সময়ের মধ্যে সমাধান করতে পারবো, সেই ট্রিক্সটা এবার আমরা শিখব। তো দেখেন যে এখান থেকে ভালো করে ফোকাস দিবেন যে এখানে প্রথমত আমরা সংখ্যাগুলো থাকবে, চলক সহ সংখ্যাগুলো লিখব। চলক সহ সংখ্যা, তাহলে +6, এরপর চলক সহ সংখ্যা -5, এরপর চলক সহ এখানে কিছু না মানে প্লাস আছে, অর্থাৎ কোনো চলকের আগে কোনো কিছু যদি না থাকে চিহ্নটা প্লাস থাকবে এবং সংখ্যা সহগটা 1 থাকবে। তাহলে এখানে কত আছে, +1। তাহলে কত হলো আমাদের, +6 আর +1 করলে কত হয়, +7 - 5। +7 থেকে -5 করলে কত হয়, +2। আমাদের উত্তরটা কত হলো, +2। শুধু এইটুকুকে আপনি যত দ্রুত করবেন, এই যে +2 হয়েছে, এবার আমরা চলে আসবো অপশান টেস্টে। ওকে, অপশান টেস্টে আসবো। তাহলে আমি একটু আগে বললাম যে কোনো একটা চলক নাম x লিখলাম, এই চলকের আগে সংখ্যা সহগ কত আছে, সংখ্যা সহগ কত আছে, 1, এবং চিহ্ন বললে কি থাকবে, প্লাস। তাহলে এটা কত, 1 আছে, তাই না, 1। তাহলে এই জিনিসটাই মেন বেসিক। তাহলে এখানে x এর আগে কোনো কিছু না মানে কত আছে, 1 আছে। তাহলে 1 থেকে -2 করবেন, আর এখানে দেখেন তো 1 থেকে -2 করবেন, এখানে কোনো কিছু নাই মানে কি গুণ চিহ্ন। ওকে, তাহলে x এর এখানে কত আছে, 1 + 3, 1 + 3। তাহলে দেখেন তো এখান থেকে করেন, 3 আর 1 যোগ করলে কত হয়, 3 আর 1 যোগ করলে 4, আর ওখানে কি হবে, গুণ চিহ্ন। 1 থেকে -2 করলে, 1 থেকে -2 করলে কত হবে, -2 করলে হবে -1, তাহলে কত হবে, -4, প্লাস মাইনাসে -4, 4 × 4। ওকে, তাহলে এইটা আমাদের কি +2 হচ্ছে, +2 হচ্ছে, মানে এটা আমাদের অ্যান্সার হবে না। ক্লিয়ার? এরপর দ্বিতীয়টা সেম ভাবে, দ্বিতীয়টা করেন, এখানে 1 - 3, এখানে 1 + 2, তাহলে 2 আর 1 কত করলে 3 হয়, 3, এখানে 3 গুণিত 1 থেকে -3 করলে কত হয়, -2, 3 × 6, চিহ্ন কি -2 না, তাহলে এটাও অ্যান্সার হবে না। পরেরটা দেখেন, এখান থেকে 1 - 3, সেম ভাবে 1 - 2, তাহলে 1 থেকে -3 করলে কত হবে, -2, গুণিত 1 থেকে -2 করলে কত হয়, -1, 2 একে 2, মাইনাস মাইনাসে প্লাস, এই যে আমাদের +2, এই যে আমাদের +2। তাহলে উত্তর আমাদের এই গ নাম্বারটা হবে। এইভাবে আমরা অপশন টেস্ট করতে পারি। দেখেন ঘ নাম্বারটা আমরা সমাধান করে দেখি তো। এখানে 1 + 3, 1 + 2,
1 আর 3 যোগ করলে 4 গুণিত 1 আর 2 যোগ করলে 3, 3 4 12। তাহলে এটা অ্যান্সার হবে না, আমাদের উত্তরটা কি হবে? গ নাম্বারটা। ওকে, তাহলে আমরা এইভাবে অপশন টেস্টের একটা মাধ্যম রয়েছে, আমরা অতি দ্রুত অঙ্কগুলোকে সমাধান করতে পারবো। এইভাবে আমরা উৎপাদক যদি যে কোনো চাকরির পরীক্ষা আসে আমরা এগুলোকে এইভাবে সমাধান করতে পারবো। তাহলে আমি আরেকটা প্রশ্ন এখানে দিয়েছি যে এসি স্কোয়ার প্লাস 13x প্লাস 36, তাহলে এই অঙ্কটাকে আমরা সমাধান করব কিভাবে? এসি স্কোয়ার প্লাস 13x প্লাস 36 সেমভাবে সেম ওয়েতে আমরা এটাকে সমাধান করব। তো এখান থেকে দেখেন যে আছে কত আমাদের এখানে অঙ্কটা, এসি স্কোয়ার প্লাস 30x প্লাস 36। আমরা কি বললাম? প্রথমে কি করব? সংখ্যা চলক সহ লিখব 36, তারপরে চলক সহ লিখব প্লাস 13, এরপর কি করব? এখানে প্লাস 1 আছে, তাহলে 1 প্লাস 1, তাহলে কত হবে? দেখেন তো 1 3 4 4 4 আর 6 কত হবে? 10, 10 এর শূন্য হাত থাকলো 1, 1 1 2 2 আর 3 5, কত হলো? 50। আমাদের উত্তর মিলে যাবে কত? 50। ওকে, এইবার সেম ভাবে আমরা করব, সেম ভাবে আমরা এখান থেকে করি যে এখান থেকে 1 মাইনাস 4 1 প্লাস 9, তাহলে কত হবে? 1 প্লাস 9 করলে কত হয়? 10 গুণিত 1 থেকে মাইনাস 4 করলে কত হবে? মাইনাস 3, তাহলে কত হবে? মাইনাস 13। তাহলে মাইনাস 13 না, মানে আমাদের ক নম্বর অ্যান্সার হবে না। এরপর পরেরটা করি সেম ভাবে, 1 প্লাস 4 1 মাইনাস 9, তাহলে কত হবে? 1 প্লাস 4 করলে কত? 5 গুণিত 1 থেকে মাইনাস 9 করলে কত হবে? মাইনাস 8, 5 40, চিহ্ন কি? মাইনাস। বোঝা গেছে? এটা 40, আমাদের এটা অ্যান্সার হবে না, আমাদের মিলাতে কত? 50। ওকে, তারপরে সেম ভাবে 1 মাইনাস 4 1 মাইনাস 9, 1 থেকে মাইনাস 4 করলে কত হবে? মাইনাস 3 গুণিত 1 থেকে মাইনাস 9 করলে কত হবে? মাইনাস 8, মাইনাস মাইনাসে প্লাস 3 24, এটাও অ্যান্সার আমাদের হবে না। তাহলে অবশ্যই আমাদের অ্যান্সারটা কোনটা হবে? ঘ নাম্বারটা। তাহলে আমরা সেম ভাবে দেখেন তো ঘ নাম্বারটা চেক মারি, 1 প্লাস 4 1 প্লাস 9, 1 আর 4 যোগ করলে 5 গুণিত 1 আর 9 যোগ করলে 10, 5 10 50। এই যে আমাদের শর্ট ভাবে নিয়ম, এইভাবে আমরা অঙ্কগুলোকে অপশন টেস্টের মাধ্যমে করতে পারবো। আমাদের যখন প্র্যাকটিস হয়ে যাবে এই অঙ্কগুলো আমরা অনেক দ্রুতভাবে সমাধান করতে পারবো। ওকে, এরপরে আমরা আসবো এই যে এখানে 4টা প্রশ্ন দিয়েছি, এই 4টা প্রশ্ন যে সকল বিভিন্ন 10 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরি পরীক্ষায় এই প্রশ্নগুলো করা হয়। ওকে, এই প্রশ্নগুলো অনেক 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 গুরুত্বপূর্ণ। তো দেখি এরপরে হ্যাঁ, তাহলে বলেছে যে প্রশ্নটা কি? দুটি সংখ্যার অনুপাত 3:5। তাহলে দুটি সংখ্যার অনুপাত কত বলা হয়েছে? 3:5, এবং দুটি সংখ্যার যোগফল। এটাকে আমি সমাধান করেও দেখাবো এবং এটাকে আমি শর্ট নিয়ম করেও দেখাবো। ওকে, তাহলে এখানে দুটি সংখ্যার অনুপাত বলা হয়েছে, তাহলে দুটি সংখ্যা বলতে এখানে কয়টি সংখ্যা রয়েছে? 2টি। তাহলে মনে করি প্রথম সংখ্যা এবং মনে করি দ্বিতীয় সংখ্যা। ওকে, প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা। তো এখান থেকে আমরা অনুপাত দ্বারা মনে রাখবো, অনুপাত দ্বারা মনে রাখবো এই যে এখানে যে সংখ্যাগুলো রয়েছে, আমি এই সংখ্যাগুলোকে এই সংখ্যাগুলোর মাঝে আমরা এটাকে এইভাবে বুঝি, মনে করলাম যে 3:5, এটাকে আমরা যদি এভাবে লিখি 3/5 বা 5/3 ভাগ লিখতে পারবো। আচ্ছা, এইভাবে অঙ্কটা আছে মানে কি? এই দুটো অঙ্কের মধ্যে এমন একটা চলক কি হয়েছে? উপর নিচ কি হয়েছে? কাটাকাটি হয়েছে, অর্থাৎ মিল ছিল, ওইটাকে কাটাকাটি করে আমরা এই অঙ্কটাকে এভাবে করতে পারছি। তাহলে এই অঙ্কটাকে আমি এভাবে লিখতে পারবো 3x/5x। তাহলে এখানে আমি কি লিখতে পারবো? ধরি প্রথম সংখ্যা 3x, দ্বিতীয় সংখ্যা 5x। প্রথম সংখ্যা কত ধরলাম? 3x, এবং দ্বিতীয় সংখ্যা কত ধরলাম? 5x। তাহলে প্রশ্নটাতে বলেছে যে দুইটি সংখ্যার অনুপাত, আমরা অনুপাত থেকে সংখ্যা বের করে নিলাম, আমরা কল্পনা করবো এটা প্রথম এটা দ্বিতীয়। ক্লিয়ার? এরপর এখানে বলেছে দুটি সংখ্যার যোগফল, তাহলে আমরা এই দুটি সংখ্যা কি করব? যোগ করব। যোগ করেন তো প্রশ্ন মতে 3x প্লাস 5x সমান 40। ওকে, এটা বাংলায় লেখা হয়েছে, আমি প্রশ্নটাকে ইংলিশে সমাধান করছি। তাহলে 3x প্লাস 5x সমান 40, কারণ বীজগণিতের অঙ্কগুলোকে আমরা সবসময় ইংলিশে সমাধান করি। ওকে, এরপর আমরা এখান থেকে কত পাবো? 3x আর 5x যোগ করলে 8x সমান 40। ওকে, এখানে 8 এর সাথে x এর সম্পর্ক কি? গুণ। তাহলে এখানে কি হবে? গুণের যদি সম্পর্ক থাকে, এ পাশে সমানের বাম পাশে গুণ থাকলে ডান পাশে
ভাগ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে গুণ হয়, বিয়োগ থাকলে যোগ হয়। ওকে, এভাবে ভাগ থাকলে গুণ হয়। তাহলে এখানে 40 গুণ আছে, তাহলে 8 কে ভাগ, 8 কে 8 5 40, তাহলে x এর মান কত হইলো আমাদের, তাহলে x এর মান কত পেলাম 5। ওকে, x এর মান প্রশ্নে কত পেলাম 5। তাহলে দেখেন তো আমাদের প্রথম সংখ্যাটি কত হবে, 3 গুণিত 5 3 5 15। দ্বিতীয় সংখ্যাটি কত হবে, 5 গুণিত 5 সমান সমান 25। এই যে আমাদের দুইটি সংখ্যা 15 এবং 25, অর্থাৎ 15 এবং 25। দেখেন তো আমরা এই 15 এবং 25কে যদি যোগ করি কত হবে, 40 হবে। কত হবে, 40 হবে। ওকে, এই যে আমাদের দুটি সংখ্যার যোগফল 40। ক্লিয়ার? এবার এই অঙ্কটাকে আমি কিভাবে সহজ সময়ে অল্প সময়ে আমরা সমাধান করতে পারবো, সহজ নিয়মে অল্প সময়ে সমাধান করতে পারবো, সেই ট্রিক্সটা আমি দিয়ে দিচ্ছি। দেখেন এখান থেকে, দেখেন এই প্রশ্নটাতে এখানে সুন্দর করে দেওয়া হয়েছে দুইটি সংখ্যার যোগফল 40। তাহলে ভালো করে মনে রাখবেন যে দুইটি সংখ্যার অনুপাতের যোগফল করব। কি বললাম, দুটি সংখ্যার অনুপাতের যোগফল কত, 3 যোগ 5 সমান কত হবে 8। কত হলো 8। তাহলে এটা মনে রাখবেন প্রথম, আর এটা হলো দ্বিতীয়। যখন আমরা প্রথম সংখ্যা বের করব তখন 3 দ্বারা করব, যখন দ্বিতীয় সংখ্যা বের করব তখন 5 দ্বারা করব। তাহলে বলেন তো এখান থেকে প্রথম সংখ্যা কত হবে, প্রথম সংখ্যা কত হবে, মোট সংখ্যা কত 40 গুণিত 3/8। তাহলে এখন কাটাকাটি করেন তো কত হয়, 8 কে 8 5 8 40, তাহলে 3 আর 5 কি আছে গুণ, 3 5 15। দেখেন তো আমাদের প্রথম সংখ্যা 15 মিলেছে, বুঝে গিয়েছে। এটাকে শর্ট নিয়ম বলা হয়। অথবা আপনারা এত বাংলা না লিখে কি করবেন, দুইটা অনুপাত কি করবেন, যোগ করবেন। যোগ করে প্রথম অনুপাত যখন বের করবেন প্রথম অনুপাত লিখবেন, লিখে এখানে যেটা যোগফল সেটা দ্বারা ভাগ করবেন এবং মোটটা লিখে দেবেন কত 40। কাটাকাটি করবেন, দেখবেন উত্তরটা আমাদের মিলে গেছে। ওকে, এটা আমাদের প্রথম সংখ্যা গেল। এবার আমরা কি করব, দ্বিতীয় সংখ্যা। এবার কি করব, দ্বিতীয় সংখ্যা সেম ভাবে কি করব, মোট কত 40 গুণিত 5/8, 8 কে 8 5 8 40, তাহলে 5 5 গুণ করলে কত হবে, 5 5 25। বোঝা গেছে, এগুলো আমাদের প্রথম সংখ্যা 15 এবং দ্বিতীয় সংখ্যা 25। তাহলে আমরা শর্ট নিয়ম কি করব, প্রথমে মোট সংখ্যা লিখব গুণিত, উপরে লিখব দ্বিতীয় সংখ্যার অনুপাত যেটা, নিচে মোটটা, 8 কে 8 5 8 40 5 5 25। ক্লিয়ার? এই যে আমাদের 25। বুঝা গেছে। এইভাবে আমরা অঙ্কগুলোকে সহজ নিয়মে যত দ্রুত পরীক্ষায় করতে পারবো আমরা প্রশ্ন, তত সময় বাঁচে অন্যটার অ্যান্সার করতে পারবো। নয়তো একটা অঙ্ক আমরা যদি এক নিয়মে শিখে চলে যাই, ওই অঙ্কটা ওইভাবে সমাধান করার পরও সমাধান শেষ করতে পারবো না। ওকে, এরপরে আমরা আসবো আরেকটি অঙ্ক নিয়ে। হ্যাঁ, এরপর আরো 3টি প্রশ্ন রয়েছে। এই 3টি প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ। এই 3টি প্রশ্নকে আমরা আরো ভালোভাবে শিখব। তো এখানে বলা হয়েছে যে দুইটি সংখ্যার গুণফল 1536 হলে যদি এদের লসাগু 96 হয় তবে গসাগু কত। তবে এই টাইপের প্রশ্নগুলোকে আমরা সূত্রের মাধ্যমে মনে রাখবো। কি বললাম, সূত্রের মাধ্যমে। তো বলা হয় এই অঙ্কগুলোকে সূত্র, দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণিত সংখ্যা দুটির গসাগু। ওকে, অর্থাৎ সংখ্যা দুটির এই গুণফলকে কি করব, লসাগু এবং গসাগুর সাথে কি করব, অর্থাৎ আমরা যদি দুইটি সংখ্যার গুণ করি, দুটি সংখ্যা কি করি, গুণ করি, তবে এই দুটি সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফলটাই সেই সংখ্যাটি হবে। ওকে, তাহলে আমি যদি বলি যে দুটি সংখ্যা, আমি যে কোনো দুটি সংখ্যা বললাম 3 4, কি বললাম 3, 4, এই দুটি সংখ্যার লসাগু কত হবে, লসাগু যায় না, তাহলে লসাগু কত হবে 3 4 যায় না যেহেতু, তাহলে 3 4 গুণ করলে কত হবে 12। এবং দুটি সংখ্যার মধ্যে কোনো মিল নাই, সেজন্য গসাগু কত হবে 1। তাহলে দেখেন তো এখান থেকে 12 আর 1 গুণ করলে কত হয় 12, 12 কে 12, এবং দুটি সংখ্যার গুণফল কত হয় 3 4 12। দেখেন তো, তাহলে দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণ সংখ্যা দুটির গসাগু। মানে গুণফলটাই হচ্ছে দুটি সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফল। ওকে, তাহলে এটা আমাদের মেন শর্ত। তাহলে আমরা এই অঙ্কটাকে সেম ভাবে করব। যে প্রশ্নটা চাইবে, এখানে যেমন গসাগু চেয়েছে
তাহলে আমরা কি করব, গুণফল থেকে লসাগু বাদ দেবো। যদি লসাগু চাই কি করব, এই গুণফল থেকে গসাগু বাদ দেবো। ওকে, আর গুণফল যদি চাই তাহলে কি করবো, লসাগু আর গসাগুকে গুণ করে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি করব, গসাগু বের করব। তাহলে গসাগু সমান কি হবে, গসাগু সমান গুণফল। গুণফল কত দেওয়া আছে, 1536 ভাগ ভাগ কত, 96 দ্বারা। 96 দ্বারা কি করবো, সংখ্যা দুটি কি করব, এই লসাগুটাকে এই সংখ্যা দুটি গুণফল দ্বারা ভাগ করব। তাহলে আমরা কি করব, এখানে 1536 এটাকে আমরা কি করব, 96 দ্বারা ভাগ করব। ওকে, ভাগ করে যেটা হবে সেটা অ্যান্সার। আমরা দেখুন তো এখানে যদি 96 দুইবার করি কত হবে, 9 দুগুণ 18 মানে 180, কিন্তু এখানে আছে কত, 153। তাহলে একবার দেবো। ওকে, 96 কে 96 নামলো কত, 13 থেকে 6 বাদ দিলে 7, হাত থাকলো 1, হাত থাকলো কত 1। তাহলে এখানে আসে 10, এখানে আছে কত 15, এটাকে 5, যেহেতু ছোট সংখ্যা সেহেতু 10-এর বেশি ধরবো, তাহলে 15। তাহলে হবে কত, 5। ওকে, কত হবে, হাতে 5। ক্লিয়ার? হাতে থাকলো 1, 1, 1, 0। এরপর 6। এখন দেখেন তো এই সংখ্যাটাকে মনে রাখবো আমরা এইভাবে, শেষ সংখ্যা যেটা থাকবে আমরা এটারও শেষ সংখ্যাটা মিলাবো। তাহলে 6-এর ঘরে নামতা পড়লে তাহলে কত হয়, 6 দুগুণ 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36। যেহেতু আমরা 6 6 মিলে যাচ্ছে সেহেতু আমরা এটাকে প্রশ্ন প্র্যাকটিস করবো। দেখেন তো এখানে আমরা 6 দ্বারা করলাম, 6 6 36-এর 6, হাত থাকলো কত 3, 6 9 54, 3 57। ওকে, ক্লিয়ার? তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 16। অ্যান্সার কত হবে, 16। ক্লিয়ার? এইভাবে আমরা এই প্রশ্নগুলোকে সূত্রের মাধ্যমে মনে রাখবো। এখন আমি যদি বলি যে দুটি সংখ্যার, বললাম যে 12 এবং 18, কি বললাম, 12 এবং 18, দুইটি সংখ্যা 12 এবং 18 বলে দিলাম যে এদের মধ্যে লসাগু কত গসাগু কত, আমরা লসাগু বের করতে পারবো। ওকে, তাহলে আমরা এটার, অথবা আমি বললাম যে এই 12 এবং 18 সংখ্যাটি, দুটি সংখ্যা 12 এবং 18, এবং বললাম যে সংখ্যা দুটির গুণফল তো করলে পারবো, এবং এখান থেকে আমরা লসাগু গসাগু বের করতে বললাম, পারা যাবে। অথবা এখান থেকে আমি গসাগু বলে দিলাম যে 12 এবং 18 গসাগু কত হবে, 6। গসাগু কত হবে, 6। আরেকটি কত, এখান থেকে যদি আমরা গসাগু করি 12 18 কত হবে, দুটাকে সঙ্গে যেতে হবে, 6 দুগুণ 12, 9 দুগুণ 18। এরপর 3 দ্বারা করেন, 3 দুগুণ 6, 3 তিরিকে 9। তাহলে গসাগু কত হচ্ছে, 3 দুগুণ 6, গসাগু কত 6। তাহলে গসাগু আমরা পেয়েছি 6, এবং এই দুটো সংখ্যা দিয়ে দিয়েছি। তাহলে আমরা কি করব, দুটো সংখ্যাকে গুণ করব। এইভাবে কি করব, 12 গুণ 18 করব। আমরা বের করতে বললাম কি, লসাগু। তাহলে লসাগু আমরা বের করব, গুণিত এখানে গসাগু কত পেয়েছি, 6। তাহলে এই 6 দ্বারা আমরা যদি এই দুটো গুণফলকে ভাগ দিই, গুণফল কি করে ভাগ করে, তাহলে কি পাবো, লসাগু পাবো। ওকে, এইভাবে স্যারেরা প্রশ্নগুলো কি করে দিতে পারে, ঘুরিয়ে দিতে পারে। ওকে, এরপর আমাদের সামনে আরেকটি প্রশ্ন রয়েছে, 10 টাকা দরে 5টি আপেল কিনে 15 টাকা দরে 6টি আপেল বিক্রি করলো, শতকরা লাভ বা ক্ষতি কত? তো এই প্রশ্নগুলোকে সুন্দর করে বুঝে অঙ্কগুলোকে সমাধান করতে হবে। তো এই অঙ্কগুলো মনে রাখার জন্য আমি সুন্দর করে একটা শর্টকাট টেকনিক দিব। এই শর্টকাট টেকনিক দিয়ে আপনি প্রশ্নগুলোকে সমাধান করতে পারবেন। তো এখানে বলা হয়েছে যে একটি আপেল 10 টাকা দরে 5টি আপেল কেনা হয়েছে। তাহলে যদি 10 টাকা দরে 5টি আপেল কেনা হয়, তাহলে একটি আপেলের দাম কত? ওকে, একটি আপেলের তাহলে দাম কত হবে, 10 টাকা দর বলেছে মানে কত, অবশ্যই 10 টাকা করে। ওকে, তাহলে এখানে রাখবেন যে বাম পাশে রাখবেন টাকা, আর এই পাশে রাখবেন যে ফলটার কথা বলেছে, যেমন আপেল বলা হয়েছে। তাহলে আমি কি করলাম, আপেল লিখলাম। ওকে, টাকার আপেল লিখলাম। তাহলে এখানে 10 টাকা দরে, তাহলে টাকার জায়গায় 10 লেখেন, আপেল কিনেছে কয়টি, 5টি। সেমভাবে এখানে বিক্রয় করেছে, দেখেন তো 15 টাকা দরে কয়টি বিক্রয় করেছে, 6টি। ওকে, এরপর আপনি কি করবেন, এই টাকা এর ক্রস গুণন করবেন। কি করবেন, ক্রস গুণন করবেন। ওকে, তাহলে এই ক্রস গুণন করে এটা কি করেছে, বিক্রি করেছে। তাহলে 15-র সাথে যেটা গুণ করবেন সেটা হবে বিক্রি। কি বললাম, বিক্রি। আর যেটা এটা গুণ করে যেটা পাবেন সেটা হচ্ছে ক্রয়। কি বললাম, সেটা ক্রয়। ওকে, তাহলে বিক্রি কত টাকা করেছে দেখেন তো, 5 15 75, আর বিক্রি করেছে 6 10 60। তাহলে যদি ক্রয় করে 60 টাকা দিয়ে এবং বিক্রয় করে 75 টাকা দিয়ে, তাহলে এখানে লাভ হয় না ক্ষতি হয়, লাভ না ক্ষতি? যদি ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য বেশি হয় তাহলে অবশ্যই লাভ হয়, এবং বিক্রয় মূল্যের থেকে যদি ক্রয় মূল্য কম হয় অবশ্যই কি হবে, ক্ষতি হবে। তাহলে এখানে লাভ কত টাকা হয়েছে, 15 টাকা। লাভ কত টাকা হয়েছে, 15 টাকা। তাহলে এখানে লিখবেন কি, তাহলে এখানে আমাদের ক্রয় মূল্য কত হয়েছিল, 60। তাহলে ক্রয় মূল্য 60 টাকা হলে, অথবা লিখবেন 60 টাকায় লাভ হয়। ক্রয় মূল্য 60 টাকা হলে লাভ হয় এত টাকা, এটা লিখতে পারবেন। অথবা 60 টাকায় লাভ হয় 15 টাকা। ওকে, তাহলে এখানে 1 টাকায় লাভ হয় 15 ভাগ 60 টাকা।
15/60 টাকা। ওকে, তাহলে এখানে যেহেতু প্রশ্নটা কিছু বলেছে শতকরা, শতকরা মানে কত? 100, শতকরা মানে 100। ওকে, 100 টাকায় লাভ হয় 15 গুণিত 100/60। কাটাকাটি করেন, 0 0, দেখেন তো 3 দুগুণ 6, 3 5 15, 2 একে 2, 5 দুগুণ 10, 5 5 কত হচ্ছে আমাদের 25। এখানে যেহেতু শতকরা 100 বলেছে সেহেতু এখানে কত হবে? পার্সেন্ট হবে। উত্তরটা আমাদের কত হবে? 25%। প্রশ্নটা কি বুঝে গিয়েছে? তাহলে এইভাবে যত ধরনের প্রশ্ন দেওয়া হোক না কেন, বলা হলো যে 12 টাকার দরে ধরেন 6টি আপেল কিনে বলা হলো যে 15 টাকা যেটা হোক, আচ্ছা 6টি আপেল বিক্রি করলো। এই ধরনের অঙ্কগুলোকে এখানে কি করবেন? 12 লিখবেন, এখানে 5 লিখবেন, এখানে কি করবেন? 15 লিখবেন, এখানে 6 লিখবেন, এভাবে ক্রস গুণন করবেন। গুণন করার পরে উপরে যেটা থাকবে সেটা হচ্ছে বিক্রয় মূল্য, নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ক্রয় মূল্য। যদি ক্রয় মূল্য বেশি হয় ক্ষতি হবে, তাহলে এত টাকায় ক্ষতি হয়। যদি বিক্রয় মূল্য বেশি হয় লাভ হবে, তাহলে এত টাকায় লাভ হয়। ক্লিয়ার? এইভাবে প্রশ্নগুলোকে করবেন এবং শতকরা কথা বলছে সেহেতু আমরা এখানে শতকরা করবো, করে শেষে কি করবো? পার্সেন্ট করে দেবো। প্রশ্নটা ক্লিয়ার? এরপরে আমাদের আরেকটি প্রশ্ন রয়েছে। এই প্রশ্নটা দেখেন যে এখানে একটি ট্রেন ঘন্টায় 48 কিলোমিটার বেগে 360 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 1 মিনিটে অতিক্রম করলো। তাহলে এখানে প্রশ্নটাতে বলা হয়েছে যে ট্রেনটা 48 কিলোমিটার বেগে এত মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম। তাহলে এই প্রশ্নে প্ল্যাটফর্মের কিন্তু দূরত্ব দেওয়া হয়েছে, কিন্তু ট্রেনটার দৈর্ঘ্য দেওয়া হয়নি। তো আমি একটা ছবির মাধ্যমে দেখাই। মনে করলাম যেটা একটা রাজশাহী রেলওয়ে স্টেশন। ওকে, রাজশাহী রেলওয়ে স্টেশন। তো এর উপর মনে করলাম যে এখানে একটা ট্রেন রয়েছে, এটা একটা ট্রেন। তো প্রশ্ন বলেছে যে এই ট্রেনটা এত বেগে চলে। ওকে, বেগ, এখানে বেগ বলতে কি বোঝানো হয়? ভেলোসিটি। ওকে, বেগটা কত বলেছে? 48 কিলোমিটার, কিন্তু এটা কি সে ঘন্টায়, সেজন্য কি করব? পার ঘন্টা লিখলাম। ওকে, 48 কিলোমিটার পার ঘন্টা। ক্লিয়ার? এখন এই প্রশ্নতে বলেছে যে 360 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম। তাহলে আমি বললাম যে এখানে এখান থেকে শুরু, তো আমি এতটুকু বললাম যে 360 মিটার একটা প্ল্যাটফর্ম। তাহলে এই একটা প্ল্যাটফর্ম 1 মিনিটে অতিক্রম করলো। তাহলে এতটুকু অতিক্রম করেছে, আরও এতটুকু অতিক্রম করবে। তাহলে এখন প্রশ্নে বলেছে ট্রেনটির দৈর্ঘ্য, মানে আমাদের এখান থেকে কি করব? ট্রেনের দৈর্ঘ্যটা বের করবো। এতটুকু বড় যে ট্রেন, সেই ট্রেনটার দৈর্ঘ্য আমরা বের করব। বোঝা গেছে কি? তাহলে আমি কি বললাম যে এটা একটা মনে করি প্ল্যাটফর্ম। ওকে, এই প্ল্যাটফর্মের উপর দিয়ে কি হবে? ট্রেনটা যাবে। তো এই পুরোটা প্ল্যাটফর্মের দূরত্ব কত বলা হয়েছে? 360 মিটার। 360 মিটার, কিন্তু এটা 1 মিনিটে কি করেছে? 1 মিনিটে অতিক্রম করে গিয়েছে। 1 মিনিটে অতিক্রম করে গিয়েছে। তাহলে এই অতিক্রম করলে মনে করি যে এখান থেকে আমরা ট্রেনটা এত দূর চলে গিয়েছে, তাহলে এখান থেকে এতটুকু মানে আমি কত জানি? 360 জানি। তাহলে আমাদের এতটুকু ট্রেনটির দৈর্ঘ্য বের করবো। কার দৈর্ঘ্য বের করবো? ট্রেনটির দৈর্ঘ্য। ওকে, তাহলে এখানে ট্রেনটির দৈর্ঘ্য বের করব। আমি এই প্ল্যাটফর্মের দূরত্বকে আমি D1 দিলাম, ট্রেনের দূরত্বকে আমি D2 দিলাম, D1 এবং D2 দিলাম। তাহলে আমি এই দুটো যদি যোগ করি তাহলে কি পাবো? এই প্রশ্নে কি পাবো আমরা? তাহলে ট্রেনটি এবং প্ল্যাটফর্মের মোট দূরত্ব পেয়ে যাব। ওকে, আমরা বিজ্ঞানে একটা সূত্র শিখেছি যে S = VT। S = VT, এটাকে বলা হয় দূরত্বের সূত্র। ওকে, তাহলে এখানে এটাকে বলা, S কে বলা হয় দূরত্ব। কি বলা হয়? দূরত্ব সমান বেগ গুণিত সময়। তাহলে এখানে দূরত্ব = বেগ গুণিত সময়। এখন প্রশ্নে এখানে দূরত্ব বলতে আমি কি বললাম? D1 যোগ D2, D1 যোগ D2। তাহলে D1 যোগ D2 সমান বেগ গুণিত সময়। তাহলে এখানে বেগ কত? 48 কিলোমিটার পার আওয়ার গুণিত সময়, সময়টা হচ্ছে 1 মিনিট। 1 মিনিট। ওকে, তাহলে আমি 48 লিখলাম, কিলোমিটারকে মিটার করব 1000। 1000 কি? 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে কিলোমিটার করলে কি হবে? 1000 দ্বারা গুণ করব। আর এখানে আওয়ার মানে ঘন্টা, আমরা কিসে উত্তর করব? মিনিটে। তাহলে 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। তাহলে আওয়ারকে করলে কত হবে? 60 মিনিট গুণিত 1 মিনিট। ওকে, তাহলে এখানে আমরা কি করব? কাটাকাটি করব। 6 কে 6, 6 × 48। তাহলে কত হচ্ছে এখান থেকে? 8 কে 8 আর ডাবল শূন্য, কত হলো? 800। 800 মিটার। কত হলো? 800 মিটার। ওকে, D1 যোগ D2 বা, তাহলে এখানে প্রশ্ন বলেছে
D1 প্লাস D2, তাহলে সমান 800 মিটার। তাহলে এই প্রশ্নে আমার দরকার কার মান? ট্রেনটির দৈর্ঘ্য। কার দরকার দৈর্ঘ্য প্রয়োজন? ট্রেনটি। তাহলে D2 মান বের করবো। কি করবো? 800 বিয়োগ এই D1টার পাশে পার করলে কি হবে? মাইনাস D1। তাহলে এখান থেকে 800 বিয়োগ D1 এর মান কত ছিল? 360 মিটার। কত মিটার? 360। তাহলে 360 আমরা 800 টাকা বাদ দিলে সেটা অ্যান্সার হবে। কত হবে? 440, 440 মিটার। ট্রেনটির দৈর্ঘ্য কত ছিল? 440 মিটার এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত ছিল? 360 মিটার। ক্লিয়ার? প্রশ্নটা আশা করি বোঝা গেছে। সকলকে ধন্যবাদ।